একটি ছোট্ট গ্রাম ছিল, নাম চন্দনপুর। গ্রামের মাঝখানে এক বৃদ্ধ মানুষ থাকতেন, নাম রহিম চাচা। পেশায় ছিলেন একজন মুচি। সারা জীবন তিনি জুতো সেলাই করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন। রহিম চাচা ছিলেন খুব ইমানদার। গ্রামের সবাই তাকে সম্মান করত, কারণ তিনি কখনো মিথ্যা বলতেন না, কারোর টাকা আত্মসাৎ করতেন না। একদিন সকালে রহিম চাচা রাস্তার ধারে দোকানের সামনে বসে জুতো সেলাই করছিলেন। হঠাৎ এক ধনী ব্যবসায়ী তার ঘোড়ার গাড়ি থেকে নেমে জুতার ফিতা বাঁধতে গিয়ে একটা থলে ফেলে রেখে চলে গেলেন। থলেটা দেখে রহিম চাচা ভাবলেন, এটা নিশ্চয়ই ওই ব্যবসায়ীর। দেখা যাক ভেতরে কি আছে। খুলে দেখলেন সোনার কয়েন ভর্তি। চোখ কপালে উঠল তার। জীবনে এত টাকা তিনি কোনোদিন দেখেননি। কিছুক্ষণ তিনি নিজের সঙ্গে যুদ্ধ করলেন। মনে হলো, এই টাকায় তো ঘরের ছাদ ছাড়ানো যাবে, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করা যাবে। কিন্তু পরক্ষণেই হৃদয়ের ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলল, রহিম, তুমি সারা জীবন ইমানদার ছিলে, আজকে সেই নীতি ভাঙবে? রহিম চাচা টাকা ভর্তি থলেটা হাতে নিয়ে গ্রামের চৌকিদারের কাছে গেলেন। বললেন, এটা আমি রাস্তার পাশে পেয়েছি, কারোর হারানো জিনিস মনে হয়। চৌকিদার খবর দিলেন ব্যবসায়ীকে। দুপুরের দিকে ব্যবসায়ী দৌড়ে এলেন, মুখে ঘাম, চোখে চিন্তার ছাপ। থলেটা দেখে আনন্দে কেঁদে ফেললেন। আল্লাহ, আমি ভেবেছিলাম শেষ। এই থলেতে আমার দোকানের সব টাকা ছিল। রহিম চাচার দিকে তাকিয়ে ব্যবসায়ী বললেন, বাবা, তুমি চাইলেই এই টাকা রাখতে পারতে। আমি তোমাকে পুরস্কার হিসেবে অর্ধেক দিয়ে দিচ্ছি। রহিম চাচা হেসে বললেন, না বাবাজি, আমি শুধু আমার পরিশ্রমের দামে খাই, অন্যের টাকায় সুখ পাই না। ব্যবসায়ী অবাক হয়ে গেলেন। পরদিন তিনি রহিম চাচার জন্য একটি নতুন জুতো দোকান তৈরি করে দিলেন এবং বললেন, তুমি ইমানদার মানুষ, তোমার হাতে আমার দোকান নিরাপদ। এরপর থেকে রহিম চাচার নাম ছড়িয়ে পড়ল চারিদিকে। মানুষ বলতো, সত্যিকার অর্থে ইমানদারির ফল মিষ্টি হয়।